সবুজের উইকেটে যিনি একসময় লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরেছিলেন, পরম গর্বে সেই সাকিব আল হাসানের মুকুটে যেমন রয়েছে বিশ্বসেরার গৌরব, তেমনি তার পথ চলা বারবার চূর্ণ বিচূর্ণ হয়েছে বিতর্কের ঘূর্ণিপাকে। ভক্তের ফোন ছুড়ে ফেলা থেকে শুরু করে মাঠে মেজাজ হারিয়ে স্টাম্প ভাঙার মতো বহু ঘটনায় বারবার মলিন হয়েছে ক্রিকেটের পবিত্র আঙিনা। 2010 সালে ব্যাট উঁচিয়ে দর্শককে হুমকি দেয়া কিংবা 2013 সালে অটোগ্রাফ কাণ্ডে গ্যালারিতে গিয়ে দর্শকের কলার চেপে ধরার মতো ঘটনা দিয়ে তার বিতর্কের সূচনা। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের টিভি ক্যামেরার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করে 3 ম্যাচের নিষেধাজ্ঞা পান সাকিব। একই বছর স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দর্শক পেটানো এবং বিসিবির অনুমতি ছাড়াই সিপিএল খেলতে গিয়ে কোচ হাতুর সিংহের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দল ছাড়ার হুমকি দেওয়ার ঘটনা ঘটে। 2015 সালের বিপিএলে আম্পায়ারের সঙ্গে অসৎ আচরণ এবং 2018 সালে আমেরিকায় ভক্তের সঙ্গে তর্কে জড়ান তিনি। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে 2019 সালে, যখন জুয়ারের প্রস্তাব গোপন করার অপরাধে আইসিসি তাকে 1 বছরের জন্য নিষিদ্ধ করে। পরবর্তীতে বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়েও ব্যাপক সমালোচনা তৈরি হয়। মাঠের ডিসিপ্লিনের বাইরে ডিপিএলে স্টাম্পে লাথি মারাও 2 হাতে স্টাম্প উপড়ে ফেলার মতো ঘটনায় 3 ম্যাচ নিষিদ্ধ হন সাকিব। অন্যদিকে শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের চার্জশিটের মুখে পড়েছেন তিনি। তার বিরুদ্ধে চিংড়ি ঘেরের শ্রমিকদের বকেয়া বেতন না দেওয়া, জোর করে জমি লেখা, আদম পাচার ও অনুমোদনহীন স্বর্ণের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এমনকি দুবাইয়ে গিয়ে পুলিশ হত্যার মামলায় পলাতক আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করেও তীব্র সমালোচনার জন্ম দেন এই ক্রিকেটার। রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় তার নীরবতা এবং আন্দোলন চলাকালে আনন্দ ভ্রমণের ছবি পোস্ট নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সরকার পতনের পর শেখ হাসিনার জন্মদিনের পোস্ট এবং তার অনলাইন প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করে নতুন বিতর্কের সৃষ্টি হয়। রাশেদ বিল্লাহ, নগর স্পোর্টস।